নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো বেশ কিছুদিন ধরে আর কি এই যে বিছানা চাদরগুলো উঠিয়ে রেখেছিলাম, তো ঘুম থেকে উঠে বাসি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখন ভাবলাম যে এই বিছানা চাদরগুলোকে ভিজিয়ে দিই। আর বেশ কিছুদিন ধরে যেহেতু আসলে কোনো কাজকাম করতেই খুব একটা বেশি ইচ্ছা করতেছিল না, ওই যে যতটুকু করার আর কি সংসারের কাজগুলো ততটুকুই আর কি করতেছিলাম। আর সবাই তো সব কিছু জানেন, নতুন করে আর কিছু বলার নেই। তো যাই হোক, এখন ভাবছি যে আসলে এভাবে মন টন খারাপ করে বসে থাকলে কোনো লাভ হবে না। আসলে জীবনে সব কিছুই পরিবর্তনশীল, সব কিছুকেই মেনে নিয়ে আসলে চলতে হবে আমাদের। তো সেই সব কিছু ভেবেই আসলে এখন সব কিছুই আবার ভাবলাম নতুনভাবে শুরু করি। তো প্রথমবার যে কারফিউটা হয়েছিল না, তার ভিতরে বাসার অনেকগুলো কাজ করেছিলাম, তো আপনাদের সাথে সেভাবে শেয়ার করতে পারিনি, কারণ মাঝে ভিডিও অনেক গ্যাপ হয়ে গেছিলো, অনেক দিন ভিডিও আপলোড দিতে পারিনি। তো এই যে এখন যে রুমটাতে আমি আছি, এই রুমে কিন্তু আমার আগে হচ্ছে ছোপাগুলো ছিল। তো এই রুমটার আর কি দক্ষিণের জানালা আছে, 2টা জানালা আছে এই রুমটাতে। তো অনেক সুন্দর ঠান্ডা আর হচ্ছে বাতাস আসে। তো স্বপ্নিলের বাবা বেশ কিছুদিন ধরেই বলছিল যে এই রুমের থেকে সোফাগুলো পাশের রুমে নিয়ে, আর পাশের রুমে যে খাট ছিল তো ওটাকে এই রুমে নিয়ে আসবো। তো আসলে ওর পাপাও সেভাবে সময় পাচ্ছিল না, আর আমি তো আর এগুলো করতে পারবো না। তো প্রথমবার যখন কারফিউ দিয়েছিল, বাসায় ছিল, তখন আর কি বললো যে এই কাজগুলো আসলে করে নিই। তো এখন একটু সুযোগ পেয়েছি, সময় পেয়েছি। আর এই রুমে যে ফ্রিজটা ছিল তো এই রুমেই আছে, এখান থেকে আর কি সরানো হয়নি। তো এই রুমেই রাখবো ভাবছি ফ্রিজটা। আর বেশ কিছু গোছানো আর কি বাকি আছে, শুধুমাত্র খাট আর ড্রেসিং টেবিলটাকেই আনা হয়েছে এই রুমে। তো এই রুমে আনার পরে বেশ সুবিধা হয়েছে। আর পাশের রুমটা না অনেক গরম, আসলে রুমে ফ্যান চালালেও অনেক বেশি গরম লাগতো আর কি, সে কারণে এই রুমটাতে আনা। তো এই যে সব কিছু আর কি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর জানলা দিয়ে বেশ রোদ এসেছিলো, তো বিছানাটাকে গুছিয়ে বালিশগুলোকে রোদ্রে দিয়ে দিলাম খাটের উপরে। আর সকালবেলা আসলে এই রুমটাতে কি হয়, মানে সূর্য ওঠার সাথে সাথে একদম পুরো আলোতে পুরো রুমটা আর কি ভরে যায়, আর সূর্যের আলোটা সরাসরি সকালবেলা আর কি খাটের উপরে এসে পড়ে। তো ওই যে ফ্রিজ ট্রিজগুলো যা ছিল সব কিছু একটু মুছে টুছে পরিষ্কার করে নিলাম। সত্যি কথা বলতে কি, এই কদিন আর কিছুই করা হয়নি, তো অনেক ধুলা জমেছিল। আর যেহেতু ফ্রিজটা কালো কালারের, তো ধুলাটা আসলে অনেক বিচ্ছিরি দেখাচ্ছিল, মানে আর কি ভালো লাগতেছিল না। তো ভাবলাম আসলে এইভাবে বসে থাকলে কাজ হবে না, সংসারের কাজ, নিজের কাজগুলোকে নিজেকে করে মানে করা শুরু করতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। তো এদিকে হচ্ছে ফ্রিজটাকে মুছে ওইটাকে ধুয়ে দিয়ে এখন ফিল্টারটাকে আবার আলাদা একটা টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি, কারণ ফ্রিজের ওটা আর কি ফিল্টারের সাথে লাগাবো না। তার কারণ হচ্ছে ফিল্টারে অনেক সময় মানে বেশিরভাগ সময় নিরামিষের দিন জল খাওয়া হয়, তারপরে একাদশীর জলটা কি ফিল্টার করে খাওয়া হয়, তো সে কারণে আলাদা আরেকটি টাওয়াল নিয়ে আর কি মুছে নিলাম। তো এবার এই টেবিলটা টিভিটাও এই রুমে আনা হয়েছে স্বপ্নিলের জন্য। আর এখন স্বপ্নিল মানে এই রুমটা তো তার খুবই পছন্দ হয়েছে, এখানেই সারাদিন থাকে, খেলে, বই পড়ে, টিভি দেখে। তো এই জন্য টেবিলটাকেও এই পাশে আনা হয়েছে। আর যে বড় টিভিটা ছিল ওটা তো বেশ কিছুদিন ধরে একটু নষ্ট হয়ে আছে, আর সারা হয়নি, তো ওইভাবেই আর কি আছে। আর টিভি খুব একটা যে বেশি দেখা হয় তা না, এই যে বন্ধগুলো গেল বা ওই যে ইন্টারনেটটা বন্ধ ছিল, তো তার মধ্যেই আর কি টিভিটা দেখা শুরু হয়েছে। তো এদিকে ড্রেসিং টেবিলটাও আর কি মুছে নিচ্ছি। আর ড্রেসিং টেবিলটা মুছতে গেলে অনেক আর কি গাঢ় জোর দিয়ে মুছতে হয়, কারণ স্বপ্নিল কী করে, ওই যে ওর লোশন আর তেল দেওয়া অভ্যাস হাতে পায়ে, তো বারবার এই ড্রেসিং টেবিলের সামনে আসে, হাত দেই গ্লাসে, তো অনেক বেশি আর কি গ্লাসে স্পট পড়ে যায়। তো এই কারণেই এত ডোলে আর কি ড্রেসিং টেবিলের গ্লাসটাকে মুছতে হয়। প্রতিদিন মুছলেই আসলে ভালো হতো, কিন্তু প্রতিদিন আসলে মোছার আর কি সময়টা হয়ে ওঠে না। আর আমি কখনোই একবারে সবগুলো রুমের কাজগুলো করি না, আমি সব সময় আর কি ধীরে সুস্থে আস্তে যতটুকু আমি করতে পারি ততটুকুই আর কি করি। তো আমি কোনোদিন একটা রুমে মানে হাত দিই, আবার অন্য একদিন আরেকটা রুমে হাত দিই, এভাবে আর কি কাজগুলোকে করে নিই। আসলে এভাবে ম্যানেজ না করলে করাটা নিজের জন্য অনেক বেশি টাফ হয়ে যায়। তো যাই হোক, এখন হচ্ছে রুমটাকে ঝাড়ু দিয়ে নিব, পরে আর কি রুমটাকে মুছে নিব। এখন একটু ঝাড়ু দিয়ে নিলাম, তার কারণ সব কিছু ঝাড়া মোছা করেছি না, এখন একটু নিচেই ধুলা পড়েছে। সকালে একবার ঝাড়ু দিয়েছিলাম, তারপরেও আরেকবার ঝাড়ুটা দিয়ে নিলাম, কারণ এই ময়লাগুলো আবার মানে পাড়িয়ে স্বপ্নিল বিছানায় উঠবে। তো এদিকে রুমটাকে আর কি পরিষ্কার করে চলে যাব আর কি নাস্তা বানাতে।
তো সকালে নাস্তাটা এখনও পর্যন্ত বানানো হয়নি। তো সবাই আর কি বাসায় ঘুম থেকে উঠে গিয়েছে। আর এদিকে স্কুলটাগুলোও খুলে দিয়েছে, তবে স্বপ্নেলের ক্লাসটা এখনও শুরু হয় নাই, ওদের স্কুলটা আপাতত বন্ধই আছে। তো ভাবছি যা কিছু কাজকাম আছে আসলে সব কিছু করে আর কি গুছিয়ে রাখি, কারণ স্কুলটা খুলে দিলে আবার একটা বাড়তি আসলে প্রেশার থাকে। তো এখন তো স্কুল তারপরে কোচিং সব কিছুই আসলে বন্ধ, তো সে কারণে একটু ভাবলাম যে সব কিছু আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, যাতে স্কুলটা খুলে দিলেও আর কি কষ্টটা কম হয়। তো ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই যে এই পাশে খাটটা রেখেছি, এই পাশে ড্রেসিং টেবিলটাকে রেখেছি। তো রুমটাকে একটু অন্যভাবে গুছানোর ইচ্ছা ছিল, আর এই পুরনো বিছানা চাদরটাকেই পেতে রেখেছি, কারণ সারাদিন ছেলে ড্রয়িং করে, টিভি দেখে, খেলে, বই পড়ে। তো এই রুমটার বিছানা চাদরটাকে খুব মানে ঘন ঘন ময়লা হয়, এই কারণে এই কালারের বিছানা চাদরটাকে আর কি পেতে রেখেছি। তো এই যে সব কিছু পরিষ্কার করে নিয়েছি, রুমটাকেও ঝাড়ু দিয়ে নিয়েছি। তো এখন বেশ ভালোই হয়েছে। তো যে কোনো একদিন ওয়ার্ড্রোবটাও আনবো এই রুমের মধ্যে, আর ফিল্টারটাকে আর কি সরিয়ে নেব। যে যে আমার ভিডিওটা দেখছেন সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা আপনাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই রিকোয়েস্ট করছি একটা লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করবেন, যাতে আপনার সাথে সাথে আপনার বন্ধুবান্ধব, ফ্যামিলি কাউকে একটু দেখার সুযোগ হয়। তো এদিকে নাস্তাটাকে বানিয়ে নিচ্ছি, আর হচ্ছে রুটিটাকে করে নিচ্ছি, আর ডিমটা ভাজি করে নিয়ে স্বপ্নিলকে আর কি নাস্তাটা দিয়ে দেবো সকালবেলা, আর আমরা একটু পরে আর কি নাস্তাটা করব। তো স্বপ্নিল আগে পেঁয়াজ দিয়ে ডিম ভাজাটা খেতে চেত না, কিন্তু এখন আর কি ও একটু পছন্দ করে, একটু লাল লাল করে পেঁয়াজ দিয়ে ডিম ভেজে দিলে সেটা আর কি এখন পছন্দ করে। তো কালকের একটু ডাল ভুনা ছিল, আর তার সাথে ডিম ভাজি আর এই যে ডাল। তো এটাই হচ্ছে সকালের আর কি নাস্তা। তারপর এই নাস্তাটা আর কি করে নেব, করার পর আর কি যে বিছানা চাদরগুলো কাপড় চোপড় ভিজিয়ে রেখেছিলাম, তো ওগুলোকে আর কি ধুয়ে দেব। তো তার সাথে স্বপ্নিলের হচ্ছে স্কুলের ব্যাগটাকেও ভিজিয়ে রেখেছিলাম, কারণ ওই মাঝে একদিন কোচিংয়ে গিয়েছিলাম, তো বৃষ্টি হয়েছিল, নিচের সাইডটা একটু কাদা লেগেছিলো। তো এখন যে কোনো দিন হয়তো বা স্কুলটা খুলে দিবে, তো সে কারণেই আর কি ব্যাগটাকেও আর কি ধুয়ে পরিষ্কার করে সব কিছু রেডি করে রেখে দেবো। তারপর এইদিকে তো দুপুরে রান্নাটাও করে নিয়েছি, সেটা আর শেয়ার করলাম না। তো এদিকে হচ্ছে কচু শাক রান্না করেছি ইলিশ মাছের মাথা দিয়ে, আর আলু দিয়ে বেগুন দিয়ে শিং মাছ রান্না করেছি, আর একটু ডাল রান্না করেছি মসুরির ডাল। তো এই যে স্বপ্নিলের জন্য ভাতটা বেড়ে দিয়েছি, ওকে আর কি খাবারটা দিব। তারপর আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে তারপরে স্নানটা করে নিব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন।